আমাদের সিজদারা যখন মালিকের কুদরতি কদমে দিয়ে দেওয়া হয় তখন আমার মালিক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সিজদাটা মাথাটা যখন কুদরতি কদমে যখন পড়ে যায় আল্লাহ 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 আল্লাহ, তখন মালিক এত খুশি হয়, মালিক এত খুশি হয়। মালিক কয়, দেখ তোরা না বলছিলে আর আমার গোলামি করবে না, কি লাগবে তোমার, কোন পেরেশানিতে আছো বলো। মেয়ের বিবাহ হয় না, নামাজে দাঁড়ায় যাও। ছেলের ভালো চাকরি হয় না, নামাজে দাঁড়ায় যাও। মামলা জমি জমা নিয়ে মামলা মোকদ্দমায় আছো, নামাজে দাঁড়ায় যাও। অন্যায় ভাবে তোমাকে কেউ মামলায় ফাঁসিয়ে দিচ্ছে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত অসুস্থতা নিয়ে ভুগতেছ, সুস্থ হয় না। এই ডাক্তার থেকে সেই ডাক্তার, এই হসপিটাল থেকে সেই হসপিটাল, এখান থেকে সেখানে, একদম দৌড়াদৌড়ি করে শেষ হয়ে যাচ্ছ। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, আমার কাছে নাই, নামাজে দাঁড়ায় যাও, দু ফোঁটা চোখের পানি ফালাও, আমি আল্লাহ তোমার সকল পেরেশানিগুলা দূর করে দেব। আল্লাহ নবীর যত বড় বড় পেরেশানি আসছে, আল্লাহ নবীর সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ বলেন। যখনই কোনো পেরেশানি আসতো নবীজি কোথায় দাঁড়াইতো? কথা বলেন, কোথায় দাঁড়াইতো? নামাজে দাঁড়ায় যেতেন। আল্লাহ নবী নামাজে দাঁড়াইতেন। মুসলমান গভীর মনোযোগ দেন। ইসলামের প্রথম যুদ্ধ গুজওয়ায়ে বদর, যে যুদ্ধের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছেন, আমাদের কতজন ছিল? 313 জন। আমরা কতজন ছিলাম? 313 জন। আর ওরা ছিল 1000। ভালো করে বুঝবেন, আমাদের কাছে যুদ্ধ করার মতো কোনো সরঞ্জামাদি ছিল না, তলোয়ার ছিল না, ঘোড়া ছিল না, উট ছিল না, কোনো কিছুই ছিল না। আল্লাহর নবী বদরের প্রান্তরে যাওয়ার আগেই কাফেররা বদরের প্রান্তরে এসে অবস্থান নিছেন। বুঝবেন কথা? আল্লাহর নবী বদরের প্রান্তরে যাওয়ার আগেই কাফেররা এসে অবস্থান নিছেন। বদরের প্রান্তর যিনারা মক্কা মদিনা জিয়ারত করছেন, দেখে আসছেন, আলহামদুলিল্লাহ আমিও দেখে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার থেকে 80 কিলোমিটার দূরে ওই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যেতে হয়। আল্লাহ 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 আল্লাহ। ওই সময় কেমনে গেছেন জানি না, আল্লাহ রসুলে জানে, আল্লাহ পাকে ভালো জানেন। তো সাহাবায়ে কেরামের দল নিয়ে গেছেন, আগে থেকেই কাফেররা এসে উপস্থিত। মুসলমান আপনি ভালো করে বলেন, আপনি যদি আগে কোথাও যান, যাওয়ার পরে যদি আপনি আপনার পজিশন নেন, তাহলে সেখানে ভালোটাই তো আপনি নেবেন না খারাপটা নেবেন? ভালোটাই তো নেবেন। তো ভালো পজিশন কাফেররা নিয়ে গেছেন, খারাপ পজিশন আমাদের জন্য। কেমন পজিশন? যেখানে সমতল মাটি ছিল, যেই সাইড না, সেখানে তারা তাবু গেড়েছে। আর যেখানে বালু ছিল, পা ঠিক মতো দেওয়া যায় না, পা এদিক সেদিক চলে যায়, সেই অবস্থানটা আমাদের। আল্লাহ রসুল গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে পরের দিন যখন যুদ্ধ হয়ে গেলেন, তাদের তো তরবারি, ঢাল ডাল যা আছে সবকিছুই আছে, কিন্তু আমাদের তো কিছুই নাই। তাদের সোয়াটার সবকিছু, আর কোথায় 313, আর কোথায় 1000, 3 গুণ বেশি। হ্যাঁ, আমরা হলাম 3 ভাগের 1 ভাগ, তাদের তুলনায় 3 ভাগের 1 ভাগ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রসুল যুদ্ধের কাতারবন্দি, মুসলমানদেরকে কাতারবন্দি করে দিলেন। কাফেররা পরের দিন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী কি করছেন শুনে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী বদরের যুদ্ধের দিন তাবুর মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া সিজদায় চলে গেলেন। রুকু করার পরে সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী সিজদায় গিয়া আমার আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, তুমি যদি আমাদেরকে যদি শেষ করে দাও, 313 জন নিয়ে এসেছি আল্লাহ, আমরা দুর্বল মুসলমান, এদেরকে যদি শেষ করে দাও তাহলে ইসলাম কে জিন্দা করবে, কে জিন্দা করবে? আল্লাহ, ইসলাম জিন্দা করার মতন আর কেউ থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সিজদায় গিয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে চোখের পানিগুলা ফালায়, আর আমার মালিকরা ডাক দিয়া কয়, আল্লাহ সাহায্য পাঠাও।
আল্লাহ আসমান থেকে তুমি সাহায্য পাঠাও, আমাদেরকে তুমি শেষ করে দিও না। আল্লাহ আমরা দুর্বল, আমরা অসহায়। এরকম ভাবে আল্লাহর নবী শুধু কাঁদতেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বদরের যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করতেছিলাম, হঠাৎ করে কয় আমার অন্তরের মধ্যে একটা তামান্না জেগে উঠল, আমার নবী কোথায়? আমার নবীকে দেখার তামান্না জেগে উঠল। আমার নবীকে না দেখলে তো আমার কলিজা ঠান্ডা হবে না। আমার নবীকে দেখার জন্য আমি যুদ্ধের ময়দান থেকে চলে আসলাম, আমার নবীকে তালাশ করতে লাগলাম। আসার পরে দেখি আমার নবী তাঁবুর মধ্যে সিজদায় গিয়া পড়ে আছে। আমার নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলী বলে, আবার আমি চলে আসলাম, আবার যুদ্ধ করতে লাগলাম। আবার কিছুক্ষণ পরে আবার আমার দিলের মধ্যে কই তামান্না জেগে উঠলো, এখন আমার নবী কোথায় আছে? আমার নবীকে দেখার জন্য কই আবার চলে গেলাম। দ্বিতীয়বারও পাইলাম আমার নবী সিজদার মধ্যেই পড়ে আছে। তিনবার কই এরকম দেখলাম আমার নবী সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ নবী শুধু কাঁদতেছেন। এবার অনেকক্ষণ পরে আমার আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ও গো নবীজি, আর কাঁদতে হবে না, যান, আপনার সুপারিশকে আমি কবুল করে নিলাম, আপনার চোখের পানিকে কবুল করে নিলাম। আমার মালিক আমার নবীর দোয়াকে কবুল করে নিয়া ডান দিক থেকে জিবরিল আমিনের নেতৃত্বে 500, বাম দিকে মিকাইল আমিনের নেতৃত্বে 500, সর্বমোট 1000 রহমতের ফেরেশতা নাজিল করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা মদিনায় চলে গেল। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে আমরা আশ্চর্য ধরনের জিনিস দেখেছি, আশ্চর্য ধরনের শব্দ শুনেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি শুনেছ বলো? একজন সাহাবী দাঁড়ায় কয়, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমি শুনলাম কে জানি গো বলতেছে, আকবিল ইয়া হাইজাম, হে হাইজাম সামনের দিকে অগ্রসর হও, হে হাইজাম সামনের দিকে অগ্রসর হও। আল্লাহর নবী মুস্কি হাসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি কি শুনো না? তুমি কি বুঝো না? রে সাহাবী, শুনে নাও, হাইজাম কই দুনিয়ার কোন গোড়ার নাম না, কই হাইজাম এটা জিবরিল আমিনের গোড়ার নাম, জিবরিল আমিনের গোড়ার নাম। আমার আল্লাহ তোমাদেরকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ জিবরিল আমিনকে বদরের প্রান্তরে প্রেরণ করে দিয়েছিলেন। আরেকজন সাহাবী দাঁড়ায় কয়, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমি কাফেরের বেষ্টনীতে পড়ে গেলাম, আমার চতুর্দিকে কাফের, আমি মাঝখানে পড়ে গেলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি কয় আমার সামনের কাফেরের কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। ডানে তাকায় দেখি ডান দিকের কাফেরের কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। বাম দিকে তাকায় দেখি বাম দিকের কাফেরের কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। পিছনে তাকায় দেখি পিছনের কাফেরের কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। ওগো নবীজি, কে আলাদা করলো? মানুষ তো দেখা যায় না, মানুষ তো দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ তো দেখা যায় না, কিন্তু দেখতেছি কই কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর নবী মুস্কি হাসে আর সাহাবীকে ডাক দিয়া কয়, রে সাহাবী শুন, আমার আল্লাহ তোমাদেরকে বিজয় দেওয়ার জন্য 1000 রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, যার যত পেরেশানি আছে, ও পর্দার আলের মা বোন শুনো, যার যত পেরেশানি আছে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। সুন্দর করে ওযু বানাও, যাই নামাজের উপরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ো আর আল্লাহর কাছে ডাক দিয়া বলো, আল্লাহ
আমাকে সাহায্য করো। আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করো, আসমান থেকে রহমত নাজিল করো। এই জন্যই তো আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী বলেন, আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আয়েশা তোমাকে আর আমাকে ডাকি, খেরে আয় আয় আয়। রে খাসমহলের গ্রামের কে আসো অভাবী আমার কাছে আসো, কে আছে অসুস্থ আমার কাছে আসো, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে আসো, কে আছো বিপদগ্রস্ত আমার কাছে আসো। মালিক প্রথম আসমানে আয়েশা আমাকে ডাকে, তোমাকে ডাকে, আয় রে বান্দা আয় আয় আয়। কে আছো গুনাহগার আমার কাছে আসো, আমার কাছে মাফ চাও। আল্লাহর নবী বলেন, যখন কোন গুনাহগার তার গুনাহকে স্মরণ কইরা আল্লাহর দরবারে দু ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহর নবী বলেন তার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। যার যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার আমল হলো নামাজ। বলেন না কি? নামাজ, নামাজ, নামাজের মাধ্যমে সাহায্য চান, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি দুইটা হাত উঠান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সকল মুসিবত থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন।